ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار. وقال النبي أيضا الجهاد ماضٍ إلى يوم القيامة. সকলে জবান ছেড়ে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الحمد لله.
সিরাজপাড়া সমাজ কল্যাণ পরিষদ ও মহল্লাবাসীর উদ্যোগে আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের যারা সভাপতির আসন গ্রহণ করেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা আব্দুল মুসাব্বির, এটা কি আইয়ুরি সাহেব, মুহতামিম ও শাইখুল হাদিস মুন্সিবাজার মাদ্রাসা সভাপতির আসন গ্রহণ করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেম দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল বাসিত সাহেব, উপাধ্যক্ষ রাজনগর দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, ইমাম ও খতিব গঙ্গাজল ঈদগাহ। আমার সামনে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য উলামায়ে কেরাম, বিশেষ করে আমার মুরব্বী বাবারা, আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব যারা প্রদান করবে, হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত জিন্দাদিল তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, সর্বপ্রথম সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি যে মহান আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের সকলকে জীবনের মূল্যবান একটু সময় কোরআনের মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামদের সোহবতে থাকার, কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শোনার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্যে সকলে মহব্বতের সাথে ভালোবাসার সুরে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর আদায় করি। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা বাবারা বাসাতে অবস্থান করছেন, আমরা দোয়া করব আল্লাহ পাক আপনাদের সকলকে কোরআনের মাহফিলে আসার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আমি ধন্যবাদ জানাই সিরাজপাড়া সমাজ কল্যাণ পরিষদ মহল্লাবাসীর সকলকে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, উলামায়ে কেরামদেরকে আমন্ত্রণ করেছেন কোরআন সুন্নাহর আলোকে দ্বীনি আলোচনা শোনার জন্য একটা ব্যবস্থা, সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। যে সমস্ত ভাইয়েরা বোনেরা টাকা পয়সা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়ে সময় দিয়ে আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, রব্বে কায়নাত আল্লাহ পাক সকলের শ্রম টাকা পয়সা সব কিছুকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাকের বিনিময়ে দুনিয়ার কল্যাণ আল্লাহ দান করুন, পরকালে আজকের এই তাফসীর মাহফিলকে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, আমার পরে সম্ভবত যিনি আসবেন, কারণ গেছে না, আচ্ছা, আমার পরে যিনি আসবেন আপনাদের এখানে কারা নির্যাতিত আলেমে দ্বীন, মজলুম আলেমে দ্বীন, যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘদিন কারাভোগ করেছেন, কারা নির্যাতিত হয়েছেন, একমাত্র ইসলামের জন্যে, দ্বীনের কথা বলার জন্যে, কোরআনের কথা বলার জন্যে কারা নির্যাতিত যারা হয়েছেন, এর মধ্যে অন্যতম হলেন আজকের আপনাদের মেহমান মোহতারাম প্রধান অতিথি হযরতুল আল্লামা কি নাম তো না, আজিজুল হক ইসলামাবাদী, ঠিক আছে, আজিজুল হক ইসলামাবাদী হুজুর। উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কারেন্ট চলে গেছে, আমরা নড়াচড়া করব না। আশা করি জেনারেটর আছে, অবশ্য আসবে, চলে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে সংক্ষিপ্ত একটি সূরা তেলাওয়াত করেছি।
আমরা সবাই জানি কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট 114টি সূরা আছে। কতটি সূরা আছে? মাশাআল্লাহ, বলেন কতটি সূরা আছে? কোরআনে হাকিমের মধ্যে 114টি সূরা আছে। এর মধ্যে 30টি পারা আছে। তো আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এক বাক্যে বলুন তো দেখি সূরাটির নাম কি? সূরাতুল আসর। সূরাটির নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে আসছে। আমি যে সূরা থেকে তেলাওয়াত করলাম, মহব্বতে বলেন সূরাটির নাম কি? সূরাতুল আসর। ঠিক আছে না? এটা কোরআনে হাকিমের মধ্যে অন্যতম একটি সূরা, একদম ছোট্ট, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাতে একটি রুকু আছে। কোরআনে হাকিমের সবগুলা সূরাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 2 ভাগে ভাগ করতে পারি। কিছু সূরা আছে মাক্কি, আবার কিছু সূরা আছে মাদানী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার আগে যে সমস্ত সূরাগুলা নাজিল হয়েছে, সেসব সূরাগুলাকে বলা হয় মাক্কি। আমার আপনার নবী হিজরতের পরে, মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে যতগুলা সূরা নাজিল হয়েছে, সেই সূরাগুলাকে বলা হয় মাদানী। তো সূরাতুল আসর, এই সূরার শুরুতেই লেখা আছে মাক্কি। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে যে আলোচনা করেছেন, এই আলোচনা থেকে স্পষ্ট প্রমাণ হয় এই সূরাটি মাদানী নয়, এই সূরাটি হলো মাক্কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, মক্কায় থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসর নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, আপনারা অবশ্যই জানেন প্রতিটা সূরা আল্লাহ পাক একটা কারণে নাজিল করেছেন। যে কোনো একটা কারণে আল্লাহ নাজিল করেছেন, যেটাকে বাংলাতে বলা হয় প্রেক্ষাপট, কারণ। আরবিতে বলা হয় শানে নজুল। আরবিতে কি বলা হয়? শানে নজুল বলা হয়। যে কারণে আল্লাহ পাক এই সূরাতুল আসর নাজিল করলেন, এর সংক্ষিপ্ত শানে নজুল। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত, আকে নামদার, তাজদার মদিনা, শফিউল মুজনবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাধারে 40 বছর পর্যন্ত, কত বছর? একাধারে 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত কাউকে দেন নাই। আল্লাহ পাকের ওহির অপেক্ষায় ছিলেন, আল্লাহ পাকের পারমিশনের অপেক্ষায় ছিলেন। যখন রব্বে কায়নাত আল্লাহ জাল্লা শানুহু ওনাকে পারমিশন দিবেন, আদেশ করবেন, তখনই আল্লাহর নবী দ্বীনের দাওয়াতে ঝাঁপিয়ে পড়বেন। দিনে রাতে যাকে পাবেন তাকে, তার কাছেই দ্বীনের দাওয়াত পৌঁছে দিবেন। আল্লাহ পাকের ওহির অপেক্ষায় ছিলেন একাধারে 40 বছর পর্যন্ত। এই 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কাউকে দ্বীনের দাওয়াত দেন নাই। এই কারণে মক্কার বিশিষ্ট দাপটওয়ালা কাফেররা পর্যন্ত, বড় বড় মুনাফিকরা পর্যন্ত আমার আপনার নবীকে এক বাক্যে তারা আল আমিন বলে ডাকতো। কি বলে ডাকতো? আওয়াজ করে বলেন, কি বলে ডাকতো? আল আমিন বলে ডাকতো। চরম বিশ্বাসী, সর্বোচ্চ বিশ্বাসী, আমার আপনার নবীর চাইতে বিশ্বাসী পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? নবীজির কাছে মক্কার বড় বড় দাপটওয়ালা প্রভাবশালী কাফেরের বাচ্চারা পর্যন্ত মূল্যবান সম্পদগুলা গোপনে প্রকাশ্যে তারা আমানত রেখে দিত। তাদের 100% ইয়াকিন আর বিশ্বাস ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। তার চরিত্র, তার আখলাক এত উন্নত মানের, এত উঁচু মানের, তার কাছে মূল্যবান সম্পদ আমানত রেখে দিলে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিন্দুমাত্র ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমানতদারি পাওয়া যায়। আমানতদার লোকের সংখ্যা সমাজে, দেশে কম না বেশি?
আওয়াজ করে কোন কম না বেশি? কম। আপনাদের এখানে আছে কিনা জানি না, ময়মনসিংহে এক জায়গায় মাহফিলে যাই, এই মসজিদের মতুয়াল্লি একজন হিন্দু মেম্বার। আস্তাগফিরুল্লাহ। ওই মসজিদের মতুয়াল্লি একজন হিন্দু মেম্বার। জিজ্ঞেস করলাম কেন? এই কারণটা আর এখানে মাইকে বলি না, অনেক দূরে তো আওয়াজ যায়, এটা আমাদেরই বদনাম। টাকা পয়সা আত্মসাতের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একজন হিন্দু মানুষকে তারা মসজিদের মতোয়াল্লি বানিয়েছে। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? মসজিদের মতোয়াল্লি বানানো হয়, মসজিদে টাকা আত্মসাৎ করে বাড়িঘর বানায়, আছে না নাই? মানুষ তার মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে, এতিমের মাল টাকা পয়সা লুটপাট করে বাহিরে বাড়িঘর বানায়, এমন চেয়ারম্যান আছে না নাই? মানুষ মাথার গাম পায়ে ফেলে এমপি নির্বাচন করে, মানুষের টাকা লুটপাট করে বাহিরে বাড়িঘর বানায়, এমন মানুষ, এমন এমপি মন্ত্রী আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আমার আপনার নবী এমন ছিলেন না। মক্কার বড় বড় দাপটওয়ালা কাফেররা পর্যন্ত মূল্যবান কোটি কোটি টাকার মাল নবীজির কাছে আমানত রেখে দিত। সুবহানাল্লাহ। যে কথা বলতে চাই, 40 বছরের ভিতরে কোনো একটা কাফের আমার আপনার নবীকে একটা গালি পর্যন্ত দেয় নাই। আমার আপনার নবীকে একজন কাফের আমার আপনার নবীকে পাগলও বলে নাই, কিছু বলে নাই, বরং তারা আমানত রেখে দিত। কিন্তু যেই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আপনি আর বসে থাকলে হবে না, যেই কারণে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি নবী হিসাবে, রাসূল হিসাবে, আপনার সেই দায়িত্ব আপনি আদায় করতে হবে। সেই দায়িত্ব কি? মানুষকে আপনার দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আওয়াজ করে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোনো মাবুদ নাই। আমরা সবাই এক বাক্যে এই কথা স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমা যারা বলে, এই কালেমা যারা বিশ্বাস করে, এই কালিমা পর্যন্তই আমাদের অনেকের সীমাবদ্ধতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ব্যবসায় গেলে পরও আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? রাজনীতির ময়দানে গেলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? তাহলে রাজনীতি যারা করি কার নামে করি? আল্লাহ পাকের নামে করতে হবে। রাজনীতি করলেও কার নামে করতে হবে? মিছিল মিটিং করতে হলেও কার নামে করতে হবে? আল্লাহ পাকের নামে করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর নাজিল করলেন। আল্লাহ পাক তার নবীকে যখন জানিয়ে দিলেন আপনি আর বসে থাকলে হবে না, দ্বীনের দাওয়াত দিতে হবে। যেই মাত্র আমার আপনার নবী শফিউল মুজনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে শুরু করলেন, যারা আল আমিন বলে ডাকতো, যারা মায়া করত, আদর করত, স্নেহ করত, ওরাই তখন এক বাক্যে বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন আর আব্দুল্লাহর ছেলে ভালো নয়। কারণ এতদিন আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতো না, আমাদের ধর্মের বিরুদ্ধে যেহেতু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা বলা শুরু করেছে, তখনই ওরা বলতে শুরু করেছে আব্দুল্লাহর ছেলে আর ভালো না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মসজিদের খতিব সাহেব যতদিন পর্যন্ত সুদের বিরুদ্ধে কথা বলবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলবে না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে না, সমাজ পরিবর্তনের কথা বলবে না, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে না, মসজিদের মতোয়ালি কমিটি প্লাস সমাজের এই সব কানুনগুলা রক্ষা করার স্বার্থে কথা বলবে, ততদিন ইমাম এবং খতিব সাহেবের দাওয়াতের অভাব নাই। ঠিক কিনা? যেই মাত্র মসজিদের খতিব সাহেব হকের পক্ষে কথা বলবে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে, সমাজের পরিবর্তনের কথা বলবে, তখনই এক শ্রেণীর মানুষ ওরা ইমামের পিছেই নামাজ পড়ে, মসজিদের বাহিরে এসেই ওরা একজন আলেমে দ্বীনের বিরুদ্ধে কথা বলা শুরু করে। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সত্যিকার অর্থে যারা, সত্যিকার অর্থে ইমানদার যারা, মুমিন যারা, ওরা কোরআনের কথা শুনলে, আল্লাহর দ্বীনের কথা শুনলে,
কোরআন হাদিসের কথা শুনলে তাদের ঈমান তাজা হওয়ার কথা, আর মুনাফিক যারা হকের কথা শুনলে তাদের কলিজায় কাঁপন সৃষ্টি হয়, ওরা সহ্য করতে পারে না। ঈমানদার যারা কোরআনের কথা নিজের দলের উপরে গেলেও তারা সহ্য করতে পারে। বেঈমান কাফের মুনাফিক যারা কোরআন সুন্নাহর কথা যখন দলের উপরে যায়, নেতার উপরে যায়, নিজের উপরে যায়, তখন তারা উলামায়ে কেরামদেরকে তারা ভালোবাসে না, ঠিক কি না? আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে জানিয়ে দিলেন, বন্ধু আর বসে থাকলে হবে না, আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। এই কারণেই আপনাকে দুনিয়াতে আমি রব প্রেরণ করেছি। যেই মাত্র আমার আপনার নবী দ্বীনের দাওয়াতে নিজের ঘর থেকে বের হয়ে গেলেন, যাকে পান তাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ মক্কাবাসীরা শোনো, তোমরা যে মূর্তির সামনে মাথা নত করো, তোমরা যে মাবুদের পূজা করো, তোমাদের মূর্তি কোনোদিন তোমাদের প্রকৃত রব হতে পারে না। রব হলেন একজন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার রবের কোনো শরীক নাই। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দ্বীনের পথে ডাকলেন, মক্কার বড় বড় দাপটওয়ালা কাফেররা তখন সুর মিলিয়ে তারা বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এতদিন ভালো ছিল, আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথাই বলল না, এখন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। যেহেতু আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, আর যে সুন্দর সিস্টেমে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর সিদ্দিক থেকে নিয়া, ওমরে ফারুক থেকে নিয়া, এইভাবে সাহাবায়ে কেরাম একজন একজন করে ইসলামের পতাকার নিচে আসা শুরু করেছে। মক্কার কাফেররা তাকিয়ে দেখল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এইভাবে সুন্দর করে দ্বীনের দাওয়াত দিতে থাকে, আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, আমাদের গুণে ধরা ধর্মের মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সোনার মানুষ হয়ে যাবে। এই জন্য মক্কার কাফেররা আমার আপনার নবীর বিরুদ্ধে তারা চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র মক্কার কাফেররা আমার আপনার নবীকে পাগল বলতে লাগলো, আমার আপনার নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে লাগলো, ও মুসলমান ভাইয়েরা, মুনাফিক যারা, বেঈমান কাফের যারা, যখন মুসলমানদের সাথে কোনোভাবেই তারা কুলিয়ে উঠতে পারে না, তখন তাদের সর্বশেষ হাতিয়ার তারা গালিগালাজ শুরু করে দেয়। জোরে কোন ঠিক না? ঠিক না? তাদের লাস্ট হাতিয়ার তারা গালাগালি শুরু করে দিবে। আপনি যদি কোরআনের কথা বলেন, ইসলামের কথা যদি বলেন, আপনাকে গাট্টিওয়ালা বলে গালি দিবে, আপনাকে তাবলীগওয়ালা বলে গালি দিবে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা যদি বলেন, একামতে দ্বীনের কথা যদি বলেন, আপনাকে জঙ্গি বলে আপনাকে জঙ্গি বলবে, আপনাকে রাজাকার বলবে, আপনাকে মৌলবাদ বলে আপনাকে তিরস্কার করবে, আপনার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন, আল্লাহর কথা বলার কারণে, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে যারা জঙ্গি বলে, যারা রাজাকার বলে, এই সেই হাবিজাবি বলে টেক লাগাতে চায়, মনে রাখবেন ওরা সামনের কাতারে নামাজ পড়লো, ওরা মুসলমান নয়, ওরা হলো মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? ওই ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিরোধিতা করেছিল কাফের মুশরিকরা। বলুন তো দেখি, বলিষ্ঠ আওয়াজে বলবেন, আল্লাহ পাক তার নবীকে যেই কারণে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মক্কার চতুর্দিকে আল্লাহ পাকের, আল্লাহর নবীর চতুর্দিকে দুশমন ছিল, নবীজি দ্বীনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, মক্কার কাফেররা বিরোধিতা করেছে। বলুন তো দেখি, বিরোধিতা করার পরও দ্বীনের মিশনকে তারা বন্ধ করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। ও ইমানদার ভাইরা, ইসলামের গুড়ি কার হাতে? আওয়াজ করে চিল্লায় বলেন, গুড়ি কার হাতে? যেহেতু আল্লাহ পাকের হাতে,
তাম দুনিয়ার কাফের মুশরিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে মিছিল মিটিং করে, আল্লাহ বলেন আমি আল্লাহর দ্বীনকে তোমরা কোনোদিন ধ্বংস করতে পারবা না। যারা আল্লাহর দ্বীন ও মিল্লাতকে ধ্বংস করতে চাইবে, আল্লাহ পাক তাদের 14 গোষ্ঠীকে মাটির সাথে মিশিয়ে দিবেন। জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার জালেমরা শোনো, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, উলামায়ে কেরামদের বিরোধিতা করে, আল্লাহর জমিনের দ্বীনের কথা যারা বলে, আল্লাহর কোরআনের কথা যারা বলে, তাদের বিরোধিতা যারা করে, আল্লাহ পাক যুগে যুগে সময়ে সময়ে এমন জালেমদেরকে শায়েস্তা করেছেন। আল্লাহ তাআলা শায়েস্তা করে দেখিয়ে দিয়েছেন। তাকায় দেখো ফেরাউনের দিকে, তাকিয়ে দেখো নমরুদের দিকে। এই নমরুদ আমি আল্লাহ পাকের সাথে কত কটাক্ষ করেছে, কত বেয়াদবি করেছে, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠানোর কোনো প্রয়োজন হয় নাই। ওই জালেম নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ সমাপ্ত ঘটিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? যেই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল, আইন জারি করেছিল, সে নাকি বড় আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সেই ফেরাউনকে মূসা পয়গম্বরের লাঠির আঘাত দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ পাক ওই ফেরাউনকে পানি আর কাদা দিয়া তার জীবনের ইতি ঘটিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই নমরুদ আর ফেরাউন থেকে শুরু করে আস্তে আস্তে আমার আপনার নবী পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবারা আমার আপনার নবীর কত বিরোধিতা করেছে, ইসলামের কত বিরোধিতা করেছে। ও মুসলমান ভাইয়েরা, এমন কি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে ভাঙার প্রস্তুতি পর্যন্ত নিয়েছিল আবরাহার বাহিনী। জুড়ে কোন ঠিক কিনা? আবরাহার বাহিনী আল্লাহর ঘর ভাঙার জন্য প্রস্তুতি নিয়েছিল। একজন দুইজন নয়, 60,000 যোদ্ধা নিয়ে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য রওনা দিয়েছিল। বলুন তো দেখি, আবরাহার 60,000 বাহিনী ওই বাইতুল্লাহর একটা বালুর কণাও সে নড়াতে পারে নাই। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবারা চেষ্টা করেছেন, আমার আপনার নবীর 1000 বার বিরোধিতা করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু ভয় পাবেন না, টেনশন করবেন না, আপনাকে বিজয়ী করব আমি রব, আমি আল্লাহ আপনাকে বিজয়ী দান করব। কারণ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি আল্লাহ পাকের দ্বীনকে পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব না আমার দায়িত্ব। আপনার দায়িত্ব হলো মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে দ্বীনের দাওয়াত দেওয়া, আর মানুষের হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়া হলো আমি রব্বুল আলামিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ পাকের সেই দায়িত্ব। আমার আপনার নবী এই দাওয়াতের মিশন যখন শুরু করলেন, কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে সাহাবায়ে কেরামদের উপর চড়াও হইতে লাগলো। ওরা আন্দোলনের রূপ নিল। আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, কাফের মুশরিকরা, মুনাফিকরা আজীবন চেষ্টা করবে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর দ্বীন ও মিল্লাতকে, ইসলামী তাজিব আর তামাদ্দুনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের কথা বলতে থাকবে, সাহায্য করবেন কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? আল্লাহ পাক সাহায্য করবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলুন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? একটা সময় আমাদের ছিল, জালেমরা কেউ নিজের গায়ে নিয়েন না, 1000 উলামায়ে কেরামদেরকে বিনা কারণে বন্দী করে বছরের পর বছর জেলখানায় রেখে কষ্ট দিয়েছে। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? সেই নমরুদ আর ফেরাউনকে যে আল্লাহ ধ্বংস করেছেন, সেই জালেমদেরকেও আল্লাহ তাআলাই পরাজিত করেছেন। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, আমাদের সকলকে আমার সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে হাতে হাত মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। আল্লাহর এই সবুজ জমিনে ইসলামের পতাকা মাথা উঁচু করে উড্ডীন হোক, আমরা চাই কি চাই না? জোরে বলুন, আমরা চাই কি চাই না? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সিলেটের মানুষ, অন্তর থেকে ভালোবাসার সুরে বলবেন,
আমার সোনার এই জমিনে ইসলামের পতাকা যদি উড্ডীন হয়, কোরআনের শাসন যদি কায়েম হয়, আমার সোনার বাংলাদেশে শান্তি আসতে পারে কি পারে না? শান্তি আসতে পারে কি পারে না? শান্তি আসতে পারে, সেদিকেই আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা? কারণ কোরআনের শাসন ছাড়া পৃথিবীতে শান্তি আসার কোনো আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সূরাতুল আসর নাজিল করে আল্লাহ তাআলা 4টি কর্মসূচি দিয়েছেন। কয়টি? জোরে বলতে হবে, কয়টি? 4টি কর্মসূচি দিয়েছেন। এর মধ্যে যে 4টি কর্মসূচি আল্লাহ পাক বলেছেন, আমি খুবই সংক্ষেপে বলবো। মক্কার কাফেররা বলেছিল আমার আপনার নবীকে তারা বিভিন্ন কায়দায় গালিগালাজ শুরু করলো। সাহাবায়ে কেরাম যারা ঈমান আনতে শুরু করলেন, কাফেররা তারা বলতে লাগলো, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে, উনি যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে ইসলামের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য তার পুরা সম্পদকে ইসলামের জন্য যখন অক্ষ করে দিয়েছেন, একদম গরিব হয়ে গেছেন, একদম শূন্য হয়ে গেছেন, কাফেররা আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলতে লাগলো, আবু বকর, এতিম ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সব সম্পত্তি আল্লাহর রাহে কুরবান করে করে তুমি শূন্য হয়ে গেছো, তুমি কি হয়ে গেছো? জিরো হয়ে গেছো, তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছ, তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবীর প্যারা সাহাবী, কলিজা টুকরা সাহাবী সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শান মান মর্যাদা বাড়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল আসর নাজিল করে স্পষ্ট জানিয়ে দিলেন, নবী আমার, আপনি জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে, মুসলমান যারা হবে, নেক আমল যারা করবে, সৎ কাজের আদেশ যারা দিবে, অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করবে, 4টি কর্মসূচিতে যারা অংশগ্রহণ করতে পারবে, বন্ধু সব দুনিয়ার মুসলমানদেরকে আপনি জানিয়ে দিন তারা ক্ষতিগ্রস্ত হবে না, ইহকালও তারা ক্ষতিগ্রস্ত হবে না, পরকালও তারা ক্ষতিগ্রস্ত হবে না, ইহকালও তাদের ধ্বংস হবে না, পরকালে আমি রব এই 4টি কর্মসূচির কারণে আমি রব্বে কাবা তাদেরকে অনন্তকালের যেই জান্নাত, সেই জান্নাতের মেহমান আমি বানিয়ে দিব। কর্মসূচি কয়টি? মক্কার কাফেররা বলেছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাহাবীরা নাকি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ পাক তার কোরআনে হাকিমে বলিষ্ঠ ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় এই কাফের মুশরিকদের বাচ্চাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বললেন, হে কাফেররা শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করলে মানুষ ধ্বংস হয় না, নেক আমল করলে মানুষ ধ্বংস হয় না, ইকামতে দ্বীনের কথা বললে মানুষ ধ্বংস হয় না, সবুরের কথা বললে ধ্বংস হয় না, ক্ষতিগ্রস্ত হয় না, বরং যারা ঈমান আনবে, ওয়ামিলুস সালিহা করবে, ওয়াতাওয়াসাউ বিল হকের দাওয়াত দিবে, আর সবুরের দাওয়াত দিবে, 4টি গুণে যারা গুণান্বিত হতে পারবে, ইহকালেও তারা কামিয়াব হতে পারবে, পরকালেও তারা জান্নাত পেয়ে কামিয়াব হতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কয়টি কর্মসূচির কথা বলেছেন? মহব্বতে বলেন, কয়টি? 4টি কর্মসূচি। একদম সংক্ষেপে আমি বলবো, একদম মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা 4টি কর্মসূচি বলার আগে আল্লাহ তাআলা কসম করেছেন, কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সূরাতুল আসর নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম। যেই 4টি কোয়ালিটির কথা আল্লাহ বলবেন, 4টি কর্মসূচির কথা আল্লাহ বলবেন, এই 4টি কর্মসূচি ঘোষণার আগে আল্লাহ পাক সময়ের কসম করেছেন। কিসের কথা বুঝেন নাই? কিসের কসম? আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। ও আমার ইমানদার ভাইরা, খুব মহব্বতে কথাগুলা শুনবেন, ইমান তাজা হবে। আল্লাহ পাক তো কসম করার কোনো প্রয়োজন পড়ে না। আমি আপনি সাধারণ মানুষ যারা আমার কথাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্য কসম করি, আমার একটা কথাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্য মাঝে মধ্যে কসম করি, বলে দোস্ত বিশ্বাস কর, আমার এই কথাটা 100% সত্য, বিশ্বাস কর, আল্লাহর কসম। এইভাবে আমরা কসম করি।
অনেক ইমানদার তো এমন আছে আসমানের নামে কসম করে, কেউ তো আবার কোরআনের নামে শপথ করে। আল্লাহর শরীয়তের বিধান হচ্ছে একজন ইমানদার আসমানের নামে কসম করতে পারে না, জমিনের নামে কসম করতে পারে না, ব্যবসা বাণিজ্যের নামে কসম করতে পারে না, এমনকি আল্লাহর কোরআন নিয়ে কসম করার পারমিশন নাই। ইমানদার কসম করবে একমাত্র আল্লাহ পাকের নামে। জুড়ে কোন কার নামে? মুসলমান কসম করবে আল্লাহ পাকের নামে, কারণ মুসলমানদের কাছে সব চাইতে বড় কে? এত আসতে না, জুড়ে কোন? আমাদের কাছে সব চাইতে দামি যিনি, চিল্লায় বলেন তিনি কে? মুসলমানের চাইতে আল্লাহ পাকের চাইতে বড় আর কেউ নাই। এই জন্য ইমানদার যারা তারা দৈনিক 5 বার মসজিদের মিনারায় আজান দেয় আল্লাহু আকবার। ইমানদার যারা, মুমিন যারা রাজপথে যায় বলে নারায়ে তাকবীর। আরো জোরে কোন? ইমানদার যারা, মুমিন যারা রাজপথে দাঁড়িয়ে বলে নারায়ে তাকবীর। ইমানদার যারা তাদের স্লোগান হলো আল্লাহু আকবার। ও ইমানদার মুসলমান ভাইরা, তারা স্পষ্ট করে জানিয়ে দেন আমার জীবনের চাইতে রব বলো বড়, আমার সম্পদের চাইতে রব বলো। এ কথায় আমার টোটাল জীবনের চাইতে যিনি বড় তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই জন্য আমরা আল্লাহ পাকের নামে শপথ করি। আল্লাহ পাকের চাইতে বড় আর কেউ তো নাই। আল্লাহ তো কার নামে শপথ করবেন? কিসের নামে আল্লাহ পাক শপথ করবেন? আল্লাহ পাকের উপরে যেহেতু কেউ নাই, আমার আপনার কাছে সব চাইতে দামি যে বিষয়, আমার আপনার কাছে মূল্যবান যেই পুঁজিটা, হায়াত নামক একটা পুঁজি আছে না নাই? আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাক একটা হায়াত দিয়েছেন, মূল্যবান একটা হায়াত দিয়েছেন, সীমিত একটা সময় আল্লাহ দিয়েছেন। কেন আল্লাহ সীমিত সময়ে দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সামান্য একটা হায়াত নির্ধারণ করে দিয়েছেন। এটাই হইল একজন মুমিনের সবচাইতে মূলধন, মূল পুঁজি। এটাই হইল আমাদের ব্যবসা। আমার ভাইয়েরা, ওই সামান্য হায়াতটার কসম আল্লাহ করে বলতেছেন, বান্দা শোনো, তোমাকে আমি রব যেই হায়াত দিলাম রে বান্দা, ওই তোমার হায়াতের কসম করলাম, তোমার টোটাল জীবনের যে সময়টা, ওই সময়টার কসম করলাম বান্দা শোনো, দুনিয়ার জিন্দেগি তোমার বেশি দিনের নয়। বেশি দিনের নাকি? দুনিয়ার জিন্দেগি আমাদের বেশি দিনের নয়। সামান্য 60, 70, 80 বছর হায়াত দিয়ে আল্লাহ পাক পাঠাইছেন। এই সামান্য হায়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টি কর্মসূচি ঘোষণা করেছেন। বান্দা বলতে চান, বান্দা আল্লাহ বলতে চান, বান্দা শোনো, তোমার মূল্যবান এই পুঁজি সময়টাকে কাজে লাগিয়ে 4টি কর্মসূচি যদি পালন করতে পারো, আমি আল্লাহ পাক অনন্ত কালের জন্য তোমাকে সফল বানিয়ে দিব, কামিয়াব বানিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এই মূল্যবান সময়টাকে আমরা কেমনে কাজে লাগাবো? মূল্যবান সময়টাকে কেমনে কাজে লাগাবো? ও সিলেটের ভাইরা, একজন ব্যবসায়ী ভাই যখন সময়টাকে কাজে লাগিয়ে ব্যবসার মধ্যে গুরুত্ব দেয়, ব্যবসাকে গুরুত্ব দেয়, ব্যবসাকে গুরুত্ব দিলে বড় বড় ব্যবসায়ী হতে পারে। একজন ছাত্র যদি তার মূল্যবান সময়টাকে গুরুত্ব দিয়ে লেখাপড়া করতে পারে, লেখাপড়া করতে করে বড় বড় ডাক্তার হতে পারে, বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বড় একজন আলেমে দ্বীন হতে পারে, বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, বড় করে একজন হাফেজে কোরআন হতে পারে। কিন্তু যারা সময়কে কাজে লাগায় না, হেলায় হেলায় সময়টাকে কাজে লাগায় না, নষ্ট করে দেয়, তারা দুনিয়াতে কিছুই হইতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? এই মূল্যবান সময়টাকে আমরা কেমনে খরচ করব? ও মুসলমান ভাইরা, সহজ একটা উদাহরণ দেই। আমাদের সামনে বড় একটা বরফের চাকা যদি রাখা হয়, বরফ বা আইসের চাকা যদি এই জায়গায় রাখা হয়, দেখবেন আধা ঘন্টা বক্তব্য দিতে দিতে বিশাল বড় বরফের চাকাটা আস্তে করে গলে গলে পানি হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আপনার টোটাল জীবনটা এই বরফের চাকার মতো। একদম শিশু ছিলাম, মায়ের পেটে ছিলাম, কেউ তো আবার মায়ের পেটেও ছিলাম না, ঠিক কিনা?
একটা সময় আমার ছিল মায়ের পেটেও তো আমি ছিলাম না। আল্লাহ সূরা দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, দুনিয়াতে যাই এখন বড় নেতা হয়ে গেছ, বড় দাপটওয়ালা হয়ে গেছ, শরীরের গরিমা দেখাও, তোমার গোষ্ঠীর গরিমা দেখাও, লাঠি শুটার গরিমা করো বান্দা। ও বান্দা, টাকা পয়সা হয়ে গেছে গরিমা করো না, না। একটা সময় তোমার এমন ছিল, তোমার নাম যে আব্দুল্লাহ হবে, তোমার নাম যে আব্দুর রহমান হবে। এই জায়গায় এসে আপনি ওয়াজ শুনবেন, আমি বক্তব্য করব, এটা তো বিন্দু মাত্র কিছুই আমাদের কারো জানা ছিল না, ঠিক কিনা? কিছুই তো আমাদের জানা ছিল না। আল্লাহ পাক আস্তে আস্তে করে স্বামী আর স্ত্রী উভয়ের মাধ্যমে সামান্য এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ জমাট রক্ত বানালেন। জমাট রক্ত বানিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর মানুষ যিনি বানিয়েছেন, চিৎকার করে বলেন তিনি কে? কে? আল্লাহ তাআলা সুন্দর মানুষ বানিয়ে দিয়েছেন। সুন্দর মানুষ বানিয়ে অল্প একটু হায়াত আল্লাহ দিয়েছেন। বান্দা, দুনিয়াতে যাইয়া কে নেক আমল করে, কে বদ আমল করে, বান্দারে টোটাল দুনিয়াটাকে তোমাদের জন্য আমি পরীক্ষার হল বানিয়ে দিয়েছি, ঠিক কিনা? টোটাল দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? টোটাল দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলে 4টি কর্মসূচি আল্লাহ দিয়েছেন। বলুন, যদি একজন ছাত্র ছাত্রী যদি পরীক্ষার হলে যায়, তার পেপারে কাগজে যদি সে না লেখে, প্রশ্নের উত্তর যদি না লেখে, 0 পাবে, 0। শিক্ষক তাকে মারপিট করবে, বকাঝকা করবে। কিন্তু ওই ছাত্র হল থেকে বের হইয়া পুনরায় আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তার আছে না নাই? আছে না নাই? পরীক্ষার হল থেকে যদি আবার বের হয়ে যায়, আবার আগামী বছর তার পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে, আবার হলে ঢোকার পারমিশন পাইতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, টোটাল দুনিয়া নামক পরীক্ষার হল থেকে যদি আমি বিদায় নিয়ে যাই, আমার আপনার সময়টা যদি ফুরিয়ে যায়, আসরের পরে আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। আল্লাহ বুঝাইতে চান, বান্দা, আসরের পরে মাগরিব আসাটা কিন্তু বেশি দূরে নয়, ঘন্টাখানেক পরেই তো মাগরিব চলে আসে, ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চান, বান্দা শোনো, আসরের পরেই ঘন্টাখানেক পরেই তো মাগরিব চলে আসে রে বান্দা। এইভাবে মাগরিব আসে যখন, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, আবার পরের দিন সূর্য পূর্ব দিকে উদয় হওয়ার কি আছে? আশা আছে। কিন্তু বান্দা, তোমার এই জীবন নামক সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, ওই সূর্য আর কোনোদিন তোমাকে আর উদিত করতে দেওয়া হবে না, ঠিক কিনা? তাহলে আমার আপনার সোনার এই জীবনটাকে, টোটাল এই মূল্যবান জীবনটাকে কেমনে কাটাবো? আল্লাহ বলেন, বান্দা, 4টি কর্মসূচি দিলাম, 4টি কর্মসূচি তুমি পালন করবা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ওই যে মক্কার কাফেররা বলেছিল, কথা স্মরণ আসেনি? মক্কার কাফেররা বলেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করলে, নেক আমল করলে দুনিয়াতে নাকি ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলে, না না, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না যাদের ভিতরে ঈমান আছে। কি আছে? এত আস্তিনি জুড়ে কোন কি আছে? আমাদের সকলের ভিতরে ঈমান নামক সম্পদ আছে না নাই? আওয়াজ করে বলে, আছে না নাই? আমাদের প্রত্যেকের ভিতরে ঈমান নামক সম্পদ আছে না নাই? ও মুসলমান ভাইরা, ঈমান কি জিনিস সেটাই তো আমরা বুঝি না। ঈমান কি মূল্যবান, একজন ঈমানদারের দাম, তার রবের কাছে একজন ঈমানদারের দাম, মর্যাদা কত বেশি, এটা তো আমরা ভালো করে জানি না। এই জন্য ঈমানদার সামনের কাতারেও নামাজে দাঁড়ায়, আবার দুর্গা পূজার সময় হইল শুভেচ্ছা জানায়। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান তার ঈমানের দাম বুঝে না, মর্ম বুঝে না।
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহকে বারবার তাওয়াফ করতেছেন আর বাইতুল্লাহর দিকে তাকায়া বলে, ও বাইতুল্লাহ, তোমার সম্মান কত না বেশি, তোমার মর্যাদা কত না বেশি, কারণ তুমি হলা দুনিয়ার প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। হযরত ওমর ফারুক বাইতুল্লাহর দিকে তাকায়া বলে, বাইতুল্লাহ, তোমার সম্মান মর্যাদা কত না বেশি, কিন্তু আল্লাহর নবীর পবিত্র জবান মোবারকে শুনেছি তুমি বাইতুল্লাহর কত সম্মান কত মর্যাদা। আল্লাহর একজন মুমিন বান্দা যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানদারের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও হাজার গুণে বেশি। জোরে কান সুবহানাল্লাহ। ও আমার সিলেটের ভাইরা, দিল দিয়া কথাগুলো শোনেন। একজন ঈমানদার তার মর্যাদা কত বেশি, তার সম্মান কত বেশি। একজন মানুষ তার ঈমান তার কত সম্মান কত ওজন। আল্লাহ নবী বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। উম্মত শোনো, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যে ব্যক্তি বলবে, মহান রব ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে চিরতরে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান ভাইরা, যেই ঈমানের কারণে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন, ওই মুসলমান তার ঈমানের মূল্য বোঝে না। এই জন্য মুসলমান সামনের কাতারে যায়, বাইতুল্লাহ জিয়ারত করে, আবার দুর্গা পূজার শুভেচ্ছা সামনের কাতারে যায় জানায়। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, চারটি কর্মসূচি তোমরা মানবা। এক নাম্বার, ইন্নাল ইনসানা লাফি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তুমি ধ্বংস হবে না। ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে কি দার? জুড়ে বলেন, প্রকৃতপক্ষে কি দার? ঈমানদার। মালদার হলে নিজে নিজে গর্ব করে কি করে না? গাড়ির মালিক হলে গর্ব করে, বিশাল অট্টালিকার মালিক হলে গর্ব করে, কিন্তু ঈমানদার যখন সে পাক্কা ঈমানদার হতে পারবে, আমাকে তো গর্ব করার কথা। ওয়ামান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন মুসলমান যখন হবে, আমার আপনার রবের কাছে সম্মান আছে না নাই? জোরে বলুন, সম্মান আছে না নাই? শুধু ঈমান আনলেই চলবে না, এমন কোন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। জোরে কোন করা যাবে? জোরে বলেন, করা যাবে? এমন কোন কাজ করা যাবে না যেই কারণে ঈমান নষ্ট হয়ে যায়। উদাহরণ দিলে সহজে বুঝবেন। যেই কাজ করলে আল্লাহর সাথে শরীক হয়, কার সাথে? যেই কাজ করলে আল্লাহর পাকের সাথে শরীক হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু ঈমানদার এমন আছে, আল্লাহ পাকের কাছেও সন্তান চায়, আবার মাঝে মাঝে মাজারেও যায় সন্তান চায়। আছে না নাই? সন্তান কি মাজার দিতে পারে? খাজা বাবা দিতে পারে? শাহজালাল দিতে পারে? না, সন্তান যিনি দিতে পারেন, চিল্লায় কোন তিনি কে? তাহলে ঈমানদার কর্মসূচি কয়টা? অসুবিধা হয় আপনাদের? জোরে বলেন, কর্মসূচি কয়টি? কর্মসূচি চারটি। আল্লাহ পাক বলেন, বান্দা চারটি কর্মসূচি পালন করবা। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। এবার আসুন 2 নাম্বারে চলে যায়। 1 নাম্বার হলো ঈমান। ঈমানের কথা যদি বলি কয়েক ঘন্টা লাগবে। এক কথায় বলে দেই, ঈমান হলো সবচেয়ে দামি। ঈমান আনার পরে পরীক্ষা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। সব বিপদের মোকাবেলা করতে
থাকতে হবে, কিন্তু জীবন চলে গেলেও ঈমান সারা যাবে না, ঠিক কিনা? ঈমান আনতে গেলে পরীক্ষা আসবে, ঈমান আনার পরে মুসিবত আসবে, তসবিহ দানার মতো একটার পর একটা পরীক্ষা আসবে, মুসিবত আসবে। এটা মোল্লার কথা না, কথা কার? আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه রাজিউন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, বান্দা শোনো, প্রতিটা মুমিনকে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নিব। কি বলছেন? পরীক্ষা বলছেন না? অবশ্যই। এখানে আল্লাহ তাকিদ দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ তাআলা গুরুত্বের উপর গুরুত্ব দিয়েছেন। বান্দা শোনো, ঈমান যখন আনবা আমি আল্লাহ অবশ্যই তোমাকে পরীক্ষা নেব। বান্দা মিনাল খৌফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। ঈমান আনার কারণে তোমাকে ফাঁসির ভয় দেখানো হবে, ঈমান আনার কারণে তোমাকে জেলের ভয় দেখানো হবে, ঈমান আনার কারণে তোমাকে বন্দী করার ভয় দেখানো হবে। ও মুসলমান ভাইরা, চিল্লায়া বলেন, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ঈমানের দাম বেশি। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, চতুর্দিকে নবীজির শত্রু, চতুর্দিকে নবীজির শত্রু, মারবে না কাটবে, নবী ভয় করেন নাই, দ্বীনের দাওয়াত চালিয়ে গেছেন। এই কারণে আমার আপনার নবীও 3টা বছর জেলখানায় বন্দী ছিলেন। জোরে কণ্ঠে কিনা? শুধু জেলখানায় বন্দী ছিলেন তা নয়, এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা পর্যন্ত পাড়ি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখতে পাই ইসলামের কথা যারা বলে, দ্বীনের কথা যারা বলে, ওদেরকে বিনা মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকায়া রাখে। বিভিন্ন ধরনের কি দেয়? মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কষ্ট দেয়। মনে রাখবা, আলেমদেরকে কষ্ট দিয়া, দ্বীনের দাঈ ইলাল্লাহদেরকে কষ্ট দিয়া আল্লাহর দ্বীনের মিশনকে তোমরা থামায়া রাখতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? ও ইমানদার বারা শোনেন, একজন আলেমকে মারবা, আল্লাহ পাক করে করে হাজার হাজার আলেম তৈরি করে দিবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? একজন শাইখুল হাদিসকে তোমরা ধরবা, একজন মুফাসসিরকে তোমরা ইনজেকশন দিয়া মারবা, একজন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে তোমরা জেলখানায় ঢুকায় রাখবা, একজন আল্লামা আজিজুল হক ইসলামাবাদীকে তোমরা ঢুকায় রাখবা। হাজার হাজার কোরআনের কর্মীদেরকে, হাজার হাজার ইসলামের কর্মীদেরকে তোমরা হাত পা ভেঙে গড়িয়ে দিবা। মনে রাখবা, আল্লাহ পাক যেদিন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন ধরবেন, আল্লাহ পাক যখন শক্ত হাতে পাকড়াও করবেন, 45 মিনিটের ভিতরে পালায়া মামু বাড়ি যাওয়া লাগবে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন কয়টি? 4টি কর্মসূচি দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু, ও বান্দা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে 4টি কর্মসূচি। 1 নাম্বার ঈমান। ঈমান এনে বসে থাকলেই হবে না। আমরা অনেকেই মনে করি ঈমান আনলেই হবে, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ ফরজ হয়ে থাকলে হজ করা লাগবে না, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করা লাগবে না। আল্লাহ বলে, না না, প্রকৃত ঈমানদার যখন তুমি হইতে পারবা, হজ ফরজ হয়ে গেলে জলদি করে হজ করবা, যাকাত ফরজ হয়ে থাকলে জলদি করে যাকাত আদায় দিবা, আর নামাজ তো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ বিধান আদায় করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? এই সবগুলা হলো নেক আমলের অন্তর্ভুক্ত। সবচাইতে দামি নেক আমল ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। আমাদের সমাজে কিছু ইমানদার এমন আছে, নামাজের দাওয়াত যখন দেওয়া হয়, নামাজের কথা যখন বলা হয়, ওরা বলে, হুজুর নামাজের ওয়াজ আমাগুরে করা লাগবে না, কারণ নামাজ না পড়লেও আমাদের ঈমান শক্ত আছে। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? আপনাদের কি ধারণা নামাজ না পড়লেও কি ঈমান শক্ত থাকে?
জোরে বলেন। নামাজ না পড়লে ইমান শক্ত থাকবে কেমনে? আল্লাহর হাবিব তো বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দৃষ্টান্ত দিয়েছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা শোনো, বলো তো দেখি তোমরা ইমানদার চিনবা কেমনে? কথা বুঝেননি? নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো ইমানদার চিনবা কেমনে? তোমরা কি জানো নি ইমানদার কারা? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, জানলেও বলতেন আমরা বেশি জানি না, আপনি ভালো জানেন। বর্তমান সমাজে আমরা নিজেরা নিজে না জানো বলে আমি সবচাইতে বেশি জানি, আছে না নাই? ফতুয়া না জানলেও ফতুয়া দিয়া দেয়, আছে না নাই? সাহাবীরা জানলো বলতেন, না ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু জানি না, আপনি জানেন, আপনার আল্লাহ জানেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো শোনো, আজান হওয়ার পরে যেই লোকগুলা নামাজে দাঁড়ায়া যায় তাদেরকে ইমানদার বলে সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আজানের পরে যারা নামাজে দাঁড়ায় তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানের পরে ইমান আনার পরে ইমান আনলেই শুধু হবে না, ইমানকে পারফেক্ট করতে হলে, ইমানের গুড়িকে মজবুত করতে হলে নেক আমলের দরকার আছে না নাই? জোরে বলুন, নেক আমলের দরকার আছে না নাই? হাজারো বাবা এমন আছে হজ ফরজ হয়েছে 10 বছর আগে। কত বছর? 10 বছর আগে হজ ফরজ, কিন্তু ছেলে মেয়ে এগুলাকে বিয়ে দিবে এই ধান্দায় পরে বাবাজি 10 বছর পরে হজ করবে এই নিয়তে ব্যাংকে টাকা জমা রাখছেন। বাবাকে আমি হাতে পায়ে ধরে বলতে চাই, বাবাজি আপনি আজরাইলকে কত লক্ষ টাকার মাধ্যমে চুক্তি করেছেন যে ছেলেকেও বিবাহ দিতে পারবেন, মেয়েকেও বিবাহ দিতে পারবেন, সব শেষে একদম বুড়া হইয়া হুইল চেয়ারে ঠেলায়া ধাক্কায়া কোন সুরত আপনাকে হজ করায় আনবে, লাল রুমাল আর সবুজ রুমাল নিয়ে দেশে আসলেন, হাজি টাইটেল লাগিয়ে দিলেন। আল্লাহ পাকের কাছে হজ এত সস্তা না। আর আপনি আমি হজ করলেই যে আল্লাহ খুশি হয়ে যাবেন বিষয়টা এমন নয়। আপনি আমি যখন হজ ফরজ হবে তখনই হজ করতে হবে। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশের হাজি লোকরা যখন হজে যায় একদম বোরা না হলে হজে যায় না, ঠিক কিনা? মনে করে বোরা হতে হবে, লাঠি ভর দিয়ে যেতে হবে। আরে লাঠি ভর দিয়ে আপনি ভালো করে তাওয়াফ করতে পারেন না, যেভাবে তাওয়াফ করার এইভাবে আপনি তাওয়াফ করতে পারেন না, আপনি আরাফার ময়দানে যেতে পারেন না, অবস্থান করতে পারেন না। আপনি হাজি টাইটেল লাগালে আল্লাহ পাকের এই হজ দিয়ে কোনো লাভ নাই। আপনার যখন হজ ফরজ হয়ে যাবে তখনই আপনি সাথে সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে, কারণ 1 বছর পরে আপনার টাকা নাও থাকতে পারে। জুড়ে কণ্ঠে কিনা? যদি টাকা না থাকে, ফকির যদি হইয়া যান, আপনি হজের পাপ নিয়া আপনি কবরে যেতে হবে। আল্লাহ নবী বলেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করলো না, সে কাফের হয়ে মারা গেল, আমি নবীর কোনো আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ধমক দিয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানের গোড়াকে মজবুত করতে হলে, ঈমানের পাল্লাকে ভারী করতে হলে 2 নাম্বার সাবজেক্ট হলো ওয়ামিলুস সলিহাত, নেক আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাফসীর মাহফিলের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে এইভাবে আমরা আমাদের ঈমানের পাল্লাকে ভারী করব। রাজি আছি না নাই? জুড়ে বলেন, রাজি আছি না নাই? সামনে রমজান মাস চলে আসছে, অনুরোধ করে যাব পায়ে ধরে আপনাদেরকে, রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এখন থেকে নেওয়ার দরকার আছে না? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী শাবান মাস আসলে পরে এত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। নবী আমার আপনার চাইতে নবীর মর্যাদা বেশি না কম? যেই নবীজির তো কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম, আল্লাহ পাক নিজ জিম্মায় নবী রাসূলদেরকে হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সব গুনাহ থেকে হেফাজত করে রেখেছেন নবী রাসূলদেরকে। কে? চিল্লায় বলেন কে? নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আমার আপনার নবী হলেন শফিউল মুজতাবিন, যেই নবী সমস্ত নবীদের সরদার। ওই নবী এই শাবান মাস আসলে পরে এত বেশি আমল করতেন, আমলে সালেহ করতেন, অন্য কোনো মাসে এত বেশি নফল নামাজ রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও বেশি বেশি নেক আমল করবো, পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার গেল
আল্লাহ পাক মক্কার কাফিরদের জবাবে বলেছিলেন, কাফিররা বলেছিল, আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, কথা কি আপনারা বুঝতেছেন? ওরা বলেছিল যে ঈমান আনলে পরে তারা ধ্বংস হয়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ পাক দেবত্বহীন ভাষায় সময়ের কসম করে জানিয়ে দিলেন, শোনো কাফেরের বাচ্চারা, শোনো ভালো করে, কান ভরে শোনো, ঈমান আনলে ধ্বংস হয় না, নেক আমল করলে ধ্বংস হয় না। ঈমান এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। বেশি বেশি নেক আমল করবো ইনশাল্লাহ, পারবো না? এবার আসুন 4টি কর্মসূচির মধ্যে 3 নাম্বার কর্মসূচি। কষ্ট লাগে আপনাদের? 3 নাম্বার কর্মসূচি আল্লাহ পাক বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর, সংক্ষিপ্ত সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, কিন্তু এই সূরার আলোচনা এত গভীর। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ঈমানদার মুমিন বান্দা বান্দি যদি ওই সূরাতুল আসর 3 আয়াত বিশিষ্ট সূরাতুল আসর নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাহলে এই সূরাটাই তার বান্দাকে জান্নাতি বানাতে পারে। সুবহানাল্লাহ, এই সূরাটা এত গভীর। ওই ইমানদার ভাইয়েরা, এই জন্য নবীর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, আমাদের সাথে যদি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, আমরা ভালো মন্দ জিজ্ঞেস করি না? ভালো মন্দ জিজ্ঞেস করি, তারপরে আমরা আমাদের কাজে লেগে যাই। সাহাবীরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলতেন, ভালো করে জিজ্ঞেস করতেন, খোঁজ খবর নিয়া। একজন তার বাড়িতে চলে যাবে, উনি উনার বাড়িতে চলে যাবে, যাওয়ার আগে বলতেন, ও আল্লাহ নবীর সাহাবী শোনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সূরাতুল আসর শিক্ষা দিতেন, শিখাইতেন, বলতেন। কারণটা হলো এই সূরাতুল আসরে ইহকালের সফলতা আল্লাহ বলেছেন, পরকালের সফলতার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন সূরাতুল আসরের 4টি কর্মসূচি যারা পালন করবে, ওই ঈমানদার ইহকালেও সফল হতে পারবে, পরকালেও জান্নাত পায়া সে সফল হতে পারবে। আমরা জান্নাত চাই কি চাই না? জুড়ে কোন আমরা জান্নাত চাই। জান্নাত চাইলে আল্লাহ পাকের ভাষায় কর্মসূচি হলো 4টা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে, 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। ঘোষণাকার, ঘোষণাকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, এটা ঘোষণা কি মোল্লার না আল্লাহ? আমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দেই? কথা কি বোঝেন আমার? আমরা মানুষকে সৎ কাজের আদেশ বেশি দেই না। মনে করি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, বস আমার ইসলাম এখানেই সীমাবদ্ধ, আমার চা লাগবে না, ওনাকে দেন, হুজুরকে দেন, ওনাকে একটা দেন, ওনাকে একটা দেন। আমি মনে করি, আমার কথায় রাগ করেন না, আমি মনে করি আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ভিতরেই ইসলাম, আর কোনো কাজ আমার লাগবে না। আমাদের ধারণা এমন আছে না নাই? জুড়ে বলেন, আমাদের ধারণা এমন আছে না নাই? আমাদের এমন ধারণা আছে না নাই? আল্লাহ কি বলেন এই সূরাতে কয়টি কর্মসূচি দিয়েছেন? নেক আমলের মধ্যে সব ঢুকে গেছে। ওয়া আমিলুস সালিহাতের মধ্যে ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ দিতে হবে। প্রত্যেকটা ঈমানদারের ঈমানের দায়িত্ব, আপনার সাধ্য মোতাবেক আপনার ওই ভাইদেরকে হক কথা বলতে হবে, দ্বীনের কথা বলতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? মানুষকে হক কথা বলতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার জন্যই তো আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক তার কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা হলা শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি বিরক্ত কোন আপনারা? তোমরা হলা শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে আল্লাহ বলতেছেন, আমাদেরকে বলতে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে প্রথম কাতারে হলেন নবীর সাহাবায়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত বলতে এখানে উলামায়ে কেরাম আছেন। শ্রেষ্ঠ উম্মত বলতে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনারা হলেন নবীর শ্রেষ্ঠ উম্মতের মধ্যে প্রথম সারির শ্রেষ্ঠ উম্মত। কারণটা হলো ওনারা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন, যৌবন, মাল সামানা সব কিছু বিনা প্রশ্নে কুরবান করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা ইসলামের কথা যখন আসে, দ্বীনের কথা যখন আসে, আমরা পরিবারের সাথে বোঝা পড়া লাগে। আল্লাহর নবীকে যখন ব্যঙ্গ করা হয়, আল্লাহকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, কোরআনের বিরুদ্ধে যখন সরকার আইন করে, এই দেশের আলেম ওলামা ছাড়া, দ্বীনের কথা যারা বলে, এমন তাওহীদি জনতা ছাড়া সাধারণ ইমানদারকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? বরংস আমরা কি করি? বরংস 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বলে মোল্লারা আর কোনো কাজ পায় না। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বলে হেফাজতির আর কোনো কাজ পায় না, চরমনাইওয়ালারা আর কোনো কাজ পায় না, জামাত ইসলাম করে ওরা আর কোনো কাজ পায় না। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চায়, এইভাবে তো দ্বীন কায়েম করা যায় না। ও বাবা, শুধু নামাজ পড়লেই হবে না, আপনি আমাকে হক কথা সমাজে বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? হক কথা বলার দায়িত্ব দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব আছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজের বাধা দিতে হবে। এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। আপনার চোখের সামনে যদি কি কয় একজন মানুষ গানের আয়োজন করে, আপনার হাতের শক্তি আছে, হাত দ্বারা ইচ্ছা করলে সব ভেঙে দিতে পারেন। নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো, তোমার চোখের সামনে মানুষ ইসলাম বিরোধী কাজ করবে, দ্বীন বিরোধী কাজ করবে, তোমার বিরুদ্ধে, তোমার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ করে, ওয়াজ মাহফিলের আয়োজন হয়, তোমার সামনে অন্য মুসলমান মুনাফিক নামদারি মুসলমানেরা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়। তোমার হাতের শক্তি যদি থাকে, তাদের গাড় পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। জোরে কোন ঠিক কিনা? ওই ইমানদার ভাইয়েরা, শক্তি আমাদের আছে না নাই? জোরে বলেন, শক্তি আমাদের আছে না নাই? আমরা তো হলাম শাহজালালের উত্তরসূরি, আমরা হলাম শাহপুরানের উত্তরসূরি, আমাদের উত্তরসূরি হলো, আমরা হলাম সাহাবায়ে কেরামদের উত্তরসূরি। ভয় পাইলে চলবে না। বদরের প্রান্তরে 313 জন সাহাবী, কয়জন? বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদের যোদ্ধা ছিল মাত্র 313 জন। কাফেরদের যোদ্ধা ছিল 1000। অস্ত্র শস্ত্র সব ছিল, সাহাবায়ে কেরামদের অস্ত্র ছিল না, শক্তি ছিল না, পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। আল্লাহ নবী বড় পরাক্রান্ত হৃদয় নিয়া বদরের প্রান্তরে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইয়া দিলেন, ইস্পাতের মতো দাঁড় করিয়ে দিলেন। আর আল্লাহর হাবিব এমনও সাহাবী আছে, হাতে অস্ত্র নাই, গাছের সাল বাখল আল্লাহর হাবিব হাতে উঠিয়ে দিলেন। হাতে উঠিয়ে দিয়ে বললেন, নিজের জীবন বাজি রেখে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করবা। মরে যদি যাও, শহীদ যদি হয়ে যাও, আল্লাহ তোমাকে শাহাদতের নজরানা দিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বদরের প্রান্তরে সেজদারত অবস্থায় কান্নায় ভেঙে পড়ে বললেন, আল্লাহ, মাত্র 313 জন যোদ্ধা নিয়ে আসলাম, অস্ত্র নাই, শস্ত্র নাই, 1000-এর মোকাবেলা করবে। ওই সাহাবীরা যদি এখানেই শহীদ হয়ে যায়, ইসলাম বদরের প্রান্তরে শেষ হয়ে যাবে, তামাম দুনিয়া ব্যাপী যুদ্ধ, ইসলামের দাওয়াত পৌঁছবে না। আল্লাহ বিজয়ী কেমনে করবা সেটা আপনি জানেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায়া দিয়ে বললেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আসলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
মন ঘাবড়াবেন না, টেনশন ফিল করবেন না, আস্তে করে মাথা মোবারক উঠান। 313 জন না, তাকায়া দেখেন আমি জিবরিল আমিনকে যুদ্ধের সেনাপতি বানাইয়া আল্লাহ পাক 5000 ফেরেশতা আসমান থেকে বাছাই করে বদরের মাঠে পাঠিয়েছে। আমরা হলাম সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, চিল্লায় কোন ঠিক কিনা? এই সাহাবায়ে কেরামদেরকে কম হলেও সাহায্য করেন কে? ইমানদার যদি ইমানের উপর অটল থাকতে পারি, ইমানের বলে বলিয়ান হলে কাফের মুশরিক মুনাফিকরা যদি লক্ষ কোটিও যদি হয়, ইমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারলে আল্লাহ পাক বদরের প্রান্তরে যেমনি সাহায্য করেছিলেন, খন্দকের যুদ্ধে যেমনি সাহায্য করেছিলেন, উহুদের যুদ্ধে যেমনি সাহায্য করেছিলেন, ওই আল্লাহ আজও আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাহলে মুসলমান হিসেবে কর্মসূচি কয়টা? 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক্কি, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। মানুষ গান বাজনা করতে চায়, হাতের শক্তি থাকলে সব হাতের দ্বারা ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? সেখানে আপনি মেউ মেউ করলে হবে না, হাতের শক্তি থাকলে সব ভেঙ্গে দিতে হবে। নবী বলেন হাতের শক্তি না থাকলে মুখের দ্বারা, জবানের দ্বারা প্রতিবাদ করো। জবানের দ্বারা প্রতিবাদ করা দুঃসাহস যদি তোমার না থাকে, ওয়াজালিকা যাফুল ঈমান, অন্তর দ্বারা তার জন্য ঘৃণা করো, বদদুআ করো। সুবহানাল্লাহ, অন্তর দ্বারা তাকে ঘৃণা করা মানে বদদুআ করা। আল্লাহ তোমাকে ধ্বংস করুক। তোমার কপালে হেদায়েত থাকলে আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুক, হেদায়েত কপালে না থাকলে তোমার শক্তি সামর্থ্যকে আল্লাহ পাক মাটির সাথে নমরুদ আর ফেরাউনের মতো দুইসাত করে দিন। এই বদদুআ ইমানদার করতেই হবে, জোরে কোন ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো ভালো কথা বলতে হবে। কোন কোন কথা? মানুষকে ভালো কথা বলতে হবে। ভালো কথা মানে কি? মমতাজের কথা? আস্তে না জুড়ে বলেন, মমতাজের কথা কি ভালো কথা? না না, মানুষকে ভালো কথা বলতে হবে। আজকাল আমাদের সমাজে দেখা যায়, কেউ রাগ কইরেন না, পায়ে ধরে বলি রাগ কইরেন না, অনেক নামি দামি মানুষ আছে, আমি নাম বলবো না, ওরা বলে এখন সারা রাত ব্যাপী কোরআনের মাহফিল হয়, গান বাজনা হয় না, যাত্রা গান হয় না, এই সমস্ত কথাবার্তা, এগুলো কি ইসলাম সমর্থন করে? জোরে বলেন, এগুলা কি ইসলাম সমর্থন করে? এগুলা ওনারা কেন যে বলেন, কাকে খুশি করতে চান আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিক। কোরআনের কথা বলতে গেলে ইসলামের কথা হবে, দ্বীনের কথা হবে, এটাই তো হলো মুসলমানদের পাওনা, ঠিক কি না? মানুষকে ভালো ভালো কথা বলা, এটা কার কথা? মানুষকে ভালো ভালো কথা বলা। আল্লাহ তাআলা বলেন মানুষকে ভালো ভালো কথা বলবা। ভালো কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহ পাক তার কোরআনে কত সুন্দর করে ওয়াজ করেছেন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর ওয়াজ করেন, নসিহত করেন। আরে ইমানদার ভাইরা, ওয়াজ করা তো শুধু হুজুরদের কাজ না, তবলিগওয়ালাদের কাজ না, একামতে দিন যারা করে তাদের কাজ না। হক কথা বলা, মানুষকে ভালো ভালো কথা বলা, ওয়াজ করা তো এটা আল্লাহ পাকের কথা, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ নিজে ওয়াজ করেছেন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ভালো করে শুনেন, আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা দামি হতে পারে? এটা মোল্লা বলেন, আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চাইতে কার কথাটা দামি হতে পারে? দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আমি আল্লাহ পাকের পদে ডাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথা সবচাইতে দামি। এই জন্য আমার আপনার মসজিদে যে মুয়াজ্জিন আছে, দৈনিক 5 বার আজান দেয়, কে দেয় না? দৈনিক 5 বার আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। ওই 5 বার আজানের মধ্যে চেয়ারম্যানের কথা কয়বার বলে? মেম্বারের কথা, মুতওয়াল্লির কথা, মন্ত্রীর কথা,
শেখ হাসিনার কথা কয়বার বলে? বলে না না, মুয়াজ্জিন চেয়ারম্যানের কথা বলে না, এমপির কথা বলে না, ওই ব্যক্তির কথা বলে না, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কিয়ামতের ময়দানে এই যে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেয়, মানুষকে নামাজের দিকে আহ্বান করে, আল্লাহ পাক দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে সম্মানিত করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? মুয়াজ্জিনদের সম্মান আছে না নাই? কারণ মুয়াজ্জিন দৈনিক 5 বার মানুষকে ভালো ভালো কথা শোনায়। কার কথা শোনায়? মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আল্লাহ পাকের কথা শোনায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, সমাজের মসজিদের মুয়াজ্জিনের দাম কম না বেশি? আস্তে কোন, জোরে কোন। মসজিদের মুয়াজ্জিন আপনাদের এলাকায় বেশি থাকতে পারে। মসজিদের মুয়াজ্জিনকে মুতুল্লি সাহেব নিজের কামলা মনে করে, করে কি করে না? করে কি করে না? আরে দুঃখজনক হলো সত্য, যেই দেশ মুসলমানের দেশ, যেই দেশ ইমানদারদের দেশ, 5 বার যেই লোকটা আজান দেয়, সবচেয়ে দামি ইবাদত আমাকে নামাজের দাওয়াত দেয়, ওই মুয়াজ্জিনের বেতন তো কম পক্ষে 50,000 হওয়ার কথা ছিল। জুড়ে কোন ঠিক কিনা? আর যেই ব্যক্তি আমার সর্বোচ্চ নামাজ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নেবেন। আল্লাহর হাবিব বলেন, নামাজের হিসাবটা যে ব্যক্তি সফল হতে পারবে, যত গাটি আছে সব গাটিগুলা নামাজের কারণে আল্লাহ পাক পার করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইরা, দুঃখজনক হলো সত্য, যেই ইমাম সাহেবের পিছনে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যেই নামাজের হিসাব কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ নেবেন, ওই ইমাম সাহেবের বেতন 10 থেকে 20,000, উচিত তো ছিল কম পক্ষে 1 লক্ষ টাকা হওয়ার। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, মসজিদে ইমাম বেতন বাড়বে, মিছিল মিটিং করতে করতে সভাপতি মুতল্লি সহ সব গোষ্ঠী সুদ্ধা মিললা, মসজিদ কমিটি মিললা, মিটিং মিছিল করতে করতে 50 বার মিটিং করো, 500 টাকা বাড়াবার দুঃসাহস করতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? ওই ইমানদার ভাইরা, আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি হতে পারে? যে মানুষকে আমি রবের পদে ডাকে, আল্লাহর পদে ডাকে। নিয়ত করেন, ঈমান এনে বসে থাকলেই হবে না, আমাকে নামাজ যেমন পড়তে হবে, মানুষকে দ্বীনের কথাও বলতে হবে। জুড়ে কোন পারবো কি পারবো না? জুড়ে কোন পারবো কি পারবো না? মানুষকে দ্বীনের কথা বলতে হবে। 5টা কলা গাছ যদি লাগান, আপনার বাড়িতে 5টা কলা গাছ যদি লাগান, 4টি কলা গাছের কলা আপনারা নিজে খাবেন, 1টি কলা গাছ এই নিয়তে লাগাবেন, এই কলা গাছের মধ্যে যতটা কলা ধরবে, দ্বীনের কথা যারা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা যারা বলবে, তাদের গাড়ি ভাড়া দিব, তাদেরকে নাস্তার জন্য দিব, তাদেরকে জামা কিনে দিব, টুপি পাঞ্জাবি এগুলা কিনে দিব, কারণ তারা মানুষকে দ্বীনের কথা শোনায়, দ্বীনের কথা বলে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কথা কি বুঝেননি? আল্লাহ জানে। তাহলে আমাদের 3 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মানুষকে হক কথা বলতে হবে। এবার আসুন, হক কথা তিতা না মিঠা? কথা কয় না। হক কথা তিতা না মিঠা? তিতা। হক কথা তিতা লাগে। আপনি যদি হক কথা বলেন, আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার কণ্ঠকে স্তব্ধ করে দিবে, আপনার শক্তিকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল হক। এই কথা বলার পরে আল্লাহ আরেকটা শব্দ রেখেছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর। জোরে বলেন ওয়াতাওয়াসাউ বিস। কষ্ট লাগে আপনাদের? ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ তো ভালো করে জানে, বান্দা যখন ঈমান আনবে, ওয়ামিলুস সালিহা করবে, যখন বান্দার ঈমান যখন বাড়ি হয়ে যাবে, বান্দাকে আর কেউ তামায়া রাখতে পারবে না। বান্দাকে জঙ্গি বলবে, রাজাকার বলবে, এই সেই সব বলবে, বান্দা এগুলো তার কান দিয়া শুনবেই না। ওয়াতাওয়াসাউ বিস সবরি, বান্দা সবরের মাধ্যমে তার দ্বীনের কথা বলেই যাবে, দ্বীনের কথা বলেই যাবে, কারো কথায় বান্দা কর্ণপাত করবে না। জুড়ে কণ্ঠে কিনা? তাহলে সবরের দরকার আছে না নাই? জুড়ে বলতে হবে, সবরের দরকার আছে না নাই? হক কথা বলতে গেলে আপনার উপর মুসিবত আসবে। যেমন দ্বীনের দাওয়াত দিতে যায়া আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিছিলেন? মাশাআল্লাহ, কত বছর?
আল্লাহ, আপনি পিছনে বসা। 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই 950 বছর দিনের দাওয়াত দিতে যায়া একদিনও উনি মার খান নাই। একদিনও মার খাইছেন না? কথা বুঝেন না আপনারা? বাংলা কথা বুঝেন না? 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, এমন কোন দিন নাই, রাত নাই যে রাতে দিনে নূহ আলাইহিস সালামকে তার উম্মতরা এত বেয়াদব ছিল, এত দুষ্ট ছিল, যখনই উনি দিনের দাওয়াত দিতেন সেই উম্মতের দুষ্ট লোকেরা ওনাকে এমনভাবে লাঠিপেটা করত, উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেতেন। আবার যখন হুঁশ ফিরে আসতো, আবার নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ পাক তো আমাকে এই জন্য পাঠিয়েছেন তার রাহে জীবন কুরবান করে হলেও আল্লাহর জমিনে দ্বীনের দাওয়াত দেওয়া। ঠিক কিনা? আল্লাহর রাহে দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর রাহে দ্বীনের দাওয়াত দিতে যায় যদি আপনাকে শহীদ করা হয়, সম্মান আছে না নাই? জোরে কোন সম্মান আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সম্মানের কথা। আল্লাহ ঘোষণা করতেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের কথা কত ক্লিয়ার। আল্লাহ বলে, বান্দা আমার রাস্তায় যারা শাহাদত বরণ করে, আমার রাস্তায় যারা জীবন কুরবান করে দেয়, জীবন বিলিয়ে দেয়, ও বান্দা তাদেরকে তোমরা মৃত বলো না, সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তা যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মরা মনে করবা না। কি মনে করবা না? তোমার ঘরে অসুস্থ হয়ে একজন মারা যায়, স্বাভাবিকভাবে একজন মরে যায়, ওনার মতো মরা তুমি ওই লোকটাকে মনে করবা না, বরংস আল্লাহ বলেন বাল আহিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাল আহিয়া, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় ওই ব্যক্তি তো মরে না, সে হলো জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দা শোনো, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় ওরা কবরে গেলেও আমি রব আমার জান্নাত থেকে জান্নাতি খাবার পর্যন্ত পাঠায়া দে। আল্লাহর রাস্তায় শহীদ হলে জান্নাতি খাবার পাঠিয়ে দেন কে? জোরে বলেন, পাঠিয়ে দেন কে? এই জন্য আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্যে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্যে নিজের বিবিকে ইতিম করেছেন, নিজের বিবিকে বিধবা করেছেন। ও ভাইয়েরা, বাবা যুদ্ধের ময়দানে যাইয়া নিজের কলিজা টুকরা সন্তানদেরকে ইতিম করেছেন, তারপরও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, নিজের মূল্যবান জীবনটা উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ পাকের নামে। জোরে কোন ঠিক কিনা? বদরের যুদ্ধের একটা উদাহরণ আপনাদেরকে শোনায়া যায়, রাগ কইরেন না। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন নি জীবনে? হযরতে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে উনি যখন যুদ্ধের কাতারে দাঁড়ালেন, তরবারিটা হাতে নিলেন। উনি যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া তরবারি হাতে নিয়ে যুদ্ধ করবেন, সামনে তাকায়া দেখলেন উনি সামনে যার সাথে যুদ্ধ করবেন উনি আর কেউ নন, উনি হলেন ওনার একমাত্র বাবা। কে? যদি বলেন কে? আবু উবাদার বাবা ইবনুল জাররাহ। উনার সামনে তার বাবা, তার সামনে তরবারি হাতে নিয়ে যুদ্ধে আসছে। বাবা হলো ইসলামের বিরুদ্ধে আর ছেলে হলো ইসলামের। বাবা আবু জেহেলের দলে আর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে। আল্লাহু আকবার বলেন। বদরের প্রান্তরে যখন ছেলে আর বাবা সামনাসামনি মুখোমুখি, ছেলে আর বাবা সামনাসামনি মুখোমুখি, বাবা ইসলামের বিরুদ্ধে আর ছেলে হলো ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ। হযরত আবু উবাদা বলেন, আমি যুদ্ধের ময়দানে তরবারি যখন উঁচু করলাম, আমি তরবারি চালাবো, তাকায়া দেখি উনি আর কেউ না, উনি হলেন আমার বাবা। চিন্তা করলাম বাবার সাথে কেমনে লড়াই করি। আবার আল্লাহ পাক আমাকে জ্ঞান ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক আমার ভিতরে দিয়া দিলেন। আমি বুঝতে পারলাম না আমার বাবা ইসলামের বিরুদ্ধে, আমার বাবা নবীর বিরুদ্ধে আসছে। আমি যদি আমার বাবাকে এখান থেকে রেহাই দিয়া দেই, আমার বাবা আমাকে না মারলো হয়তো আল্লাহ নবীর একজন সাহাবীকে শহীদ করে ফেলতে পারে, ঠিক কিনা? ওই আবু উবাদা মনে মনে ভাবলেন, না
ইসলামের বিরুদ্ধে আমার বাবা যেহেতু চলে আসছে, সেই ইসলামের শত্রু মানে আল্লাহ পাকের শত্রু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু, আমারও শত্রু। উনি একটা তলোয়ার উঁচু করে আল্লাহু আকবার বলে ওনার শরীর বাবার শরীর থেকে গর্দানটাকে উড়িয়ে দিলেন। গর্দানটাকে বাবার শরীর থেকে গর্দানকে উড়িয়ে দিলেন। ও ইমানদার ভাইয়েরা, যুদ্ধ যখন সমাপ্ত হয়েছে, যুদ্ধের পরে সব সাহাবায়ে কেরাম 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, আর বাকি সাহাবীরা আহত হয়েছেন। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী তালাশ করতেছেন, পাইতেছেন না। আল্লাহর হাবিব আবু বকরকে খুঁজতেছেন, কোথায় কোথায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আপনার সাহাবী আবু বকর, ওই যে দেখা যায় উনি মাথাটা নিচে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে ডাইকা কাছে আনলেন, কাছে এনে মাথায় হাত বোলায় বললেন, আবু বকর কান্দো কেন? যুদ্ধের ময়দানে বিজয় তো হয়েছে, কান্দো কেন? হযরতে আবু বকর নরম সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি কান্দি। ও আল্লাহর হাবিব, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যাকে হত্যা করেছি উনি আর কেউ নন, উনি ইসলামের দুশমন। আপনার দুশমন হওয়ার কারণে, আল্লাহ পাকের দুশমন হওয়ার কারণে সর্বপ্রথম আমি আমার নিজের হাতে আমার বাবাকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ সমাপ্ত হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে আমার বাপজানকে হত্যা করেছি, এই কারণে আমি আমার বাবার দুঃখে কাঁদতেছি। আল্লাহর হাবিব হযরতে আবু বকর মাথায় হাত বোলাইয়া বললেন, আবু বকর শোনো, ইসলামের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বার্থে তুমি তোমার বাবাকে হত্যা করেছো। আল্লাহ পাক আমাকে জিবরিল আমিনের মাধ্যমে জানাইয়ে দিয়েছেন, আল্লাহ পাক তুমি আবু উবায়দাকে জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তুমি ইসলামের জন্য সব করেছো, তোমার বাবাকে হত্যা করেছো, ইচ্ছা করে তুমি তাকে ছেড়ে দিতে পারতা, ইসলামের স্বার্থে ইসলামকে বিজয়ী করেছো। রব্বে কায়নাত আল্লাহ জাল্লা শানুহু তুমি আবু উবায়দাকে জান্নাতের মধ্যে জায়গা সম্মানিত করে দিয়েছেন। তাহলে এই সূরাতুল আসরের 4টি কর্মসূচির কথা আল্লাহ বলেছেন। কয়টি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষ সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করে, আমাদের ঈমান তো আছে না নাই? যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ দিতে গেলে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। ঈমান আনলে পরে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসতে পারে, পরীক্ষা আসতে পারে। সবগুলা পরীক্ষার মোকাবেলা করব আমরা ধৈর্যের মাধ্যমে। জুড়ে কোন ঠিক কিনা? সবগুলা মোকাবেলা করব কিসের মাধ্যমে? আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা কথা আছে। সবরের মাধ্যমে মুসলমানদের আরেকটা হাতিয়ারের নাম হলো সবর। আমাদের আরেকটা হাতিয়ারের নাম কি? জোরে বলেন, আরেকটা হাতিয়ারের নাম কি? সবর হলো মুসলমানদের 4 নাম্বার আরেকটা হাতিয়ার। আপনাকে কেউ গালি দিবে, তবলিগওয়ালা বলে, গাট্টিওয়ালা বলে, রাজাকার বলে, এই সমস্ত ওই কান দিয়ে শুনবেন, বাম কান দিয়ে বের করে দিবেন। কোনো কিছুই কানে শোনা যাবে না, ভিতরে জায়গা দেওয়া যাবে না। আমাকে আপনাকে দ্বীনের কথা বলতেই হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হিসাবে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসতে পারে। যেমন মুসিবত বলতে আল্লাহ পাক আমার আপনার কল্যাণের জন্য, আমার আপনার ভালোর জন্যই আল্লাহ পাক মুসিবত দেন, ঠিক কিনা? আমার আপনার মুসিবত মানে আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত। যেমন এক উদাহরণ দেই, যদি আমি কোনো অবস্থায় অসুস্থ হইয়া যাই, অসুস্থ হইতে পারি কি পারি না? জোরে বলেন, অসুস্থ হইতে পারি কি পারি না? চিল্লায় বলেন। আমরা যারা অসুস্থ হই, অসুস্থ করেন কে? জোরে কোন, অসুস্থ করেন কে? মাশাআল্লাহ, অসুস্থ করেন আল্লাহ পাক। আবার ভালো করেন কে? যিনি অসুস্থ করেন তিনিই তো ভালো করেন, ঠিক না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি যখন অসুস্থ হইলেন, তখন সময়ের খলিফাতুল মুসলিমিন ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উনি উনাকে দেখতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন, জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে অসুস্থ হয়েছেন, কোন কারণে অসুস্থ হয়েছেন? নবীর সাহাবী জবাবে বললেন, আমি যে পাপ করেছি, আমার পাপের কারণেই আমি অসুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ।
হযরত উসমানে গনি বললেন, কোনো ডাক্তার আপনার জন্য আনবো? যেই কথাটা বোঝাতে চাই, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী বললেন, যেই ডাক্তার আমাকে ভালো করতে পারেন সেই ডাক্তারই আমাকে অসুস্থ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে অসুস্থ করতে পারেন। অসুস্থ হইলে মন ঘাবড়ানো যাবে? জোরে বলেন, মন ঘাবড়ানো যাবে? বিপদ আসলে মন ঘাবড়ানো যাবে না। ব্যবসায় আগুন লেগে ব্যবসা নষ্ট হয়ে যায়, আপনার জমিন নষ্ট হয়ে যায়, শিলাবৃষ্টিতে জমিন নষ্ট হয়ে যায়। এজন্য অতিষ্ঠ হইয়া মন ঘাবড়ায়া আল্লাহকে গালিগালাজ করলে হবে না, বেসবর করলে হবে না, সবর করতে হবে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা বিপদে আপদে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসার পরে যারা সবর করে ধৈর্যের উদাহরণ দিতে পারে, ধৈর্যের পরিচয় দিতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য রবের পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? জোরে বলেন, রবের পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এক নাম্বার পুরস্কার, ধৈর্য দ্বারা ধরে তাদের সাথে আছেন কে? মাশাআল্লাহ, তাদের সাথে আছেন কে? এজন্য ধৈর্য ধরতে হবে, বিপদে আপদে ধৈর্য ধরতে হবে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। আমার সময় তো প্রায় শেষের পথে। আপনাদের বক্তা কি উনি চলে আসছেন নাকি? কেউ নাই না? আচ্ছা, মাশাআল্লাহ, আমার সময় মোটামুটি শেষের পথে। আমি জন্য আমার কথাগুলো গুছিয়ে এনেছি। যাই হোক আমার প্রিয় ভাইয়ারা, মুসলমান ভাইয়ারা, অনেক লম্বা চোরা কথা যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আর কয়টা মিনিট আমাদের হাতে আছে। এই সূরার নাম হলো সূরাতুল আসর। এটা মক্কায় আল্লাহ নাজিল করেছেন। এই সূরাতে কর্মসূচি দিয়েছেন আল্লাহ কয়টা? আসতে না, জুড়ে বলেন কয়টা? 4টা। এক নাম্বার কি? ঈমান। জুড়ে বলেন এক নাম্বার কি? আর জুড়ে বলেন এক নাম্বার ঈমান। ঈমান সব হালতে মজবুত রাখতে হবে। ঈমান মজবুত রাখতে হলে শিরিক গুনাহ করা যাবে? জুড়ে বলেন, শিরিক গুনাহ করা যাবে? শিরিক গুনাহ করা যাবে না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কইবেন না? সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা শিরিক গুনাহ করে তাদের জন্য জান্নাত হালাল না হারাম? জুড়ে বলেন, জান্নাত হালাল না হারাম? তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। সুতরাং এমন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ঈমান আমল নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, কারা নির্যাতিত আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মজদুম আলেমে দ্বীন, আমার আপনার সকলের সুপরিচিত কারা নির্যাতিত মজদুম আলেম আল্লামা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ তাআলা, উনি আমাদের সামনে আসছেন। আমরা কেউ উঠা বসা করব না। আমাদের মজদুম আলেমের জন্য মন খুলে দিল খুলে দোয়া করব। এই সমস্ত মজদুম ওলামায়ে কেরামদেরকে যেই কঠিন থেকে কঠিন নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই জালেম ফাসিক সরকারদেরকে আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক তোমাদেরকে যেই পরিমাণ বেইজ্জত করেছেন বিশ্বের ইতিহাসে এমন নজির কোনো সরকারকে আল্লাহ দেয় নাই। ঠিক কিনা? এই জন্য মনে রাখেন, কথাগুলা মনে রাখেন। আল্লাহ পাক ধরলে আল্লাহ পাক ছাড়েন না। আলেম ওলামা হলেন আমাদের দেশের সম্পদ, আমাদের গর্ব, আমাদের রত্ন। আল্লাহ পাক আমার এই সোনার দেশটাকে দল মত নির্বিশেষে, আমার বিশ্বাস হয় সকল ইসলামী দলগুলা যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি নির্বাচন করতে পারে, ইনশাআল্লাহুল আজিজ আমার দেশে কালিমার পতাকা মাথা উঁচু করে উড়বে। সব ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের সামনে, আপনাদের সামনে ভোটের জন্য আসে, ভোট দিতে রাজি আছি না নাই? জোরে বলেন, ভোট দিতে রাজি আছি না নাই? সকল ইসলামী দলগুলোকে আল্লাহ পাক কাতারবন্দি হয়ে আগামী নির্বাচন করার মতো আল্লাহ পাক ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। মজদুম ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা তবিলা মুবারাকা দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার